नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित आशिके रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রতি বৎসরের মতো এইবারও আমরা ঈদুল আজহা ভিন্ন ভিন্ন দিনে সারা বিশ্বের মুসলমানরা পালন করেছে। আসলে সারা পৃথিবীর মুসলমানদের জন্য ঈদুল আজহা অথবা হজের দিন একদিনই হয়, কিন্তু আমরা কতটুকু সঠিক পথে আছি তার প্রমাণ মিলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে। এই বছরও সৌদি আরবে যখন হজ পালিত হচ্ছে, তার 2 দিন পরে আমাদের দেশে কোরবানি শুরু হয়েছে। সত্য নয় কি? এই যে ব্যবধান, ইসলামের এই যে বিরাট একটা বিশৃঙ্খলা, ধর্মে বলে অসময়ে ধর্ম পালন করা নিষ্ফল। আজকে আমরা বাংলাদেশে ঈদের পরের জুমার নামাজ পড়তেছি। আজকে সৌদি আরব সহ সারা পৃথিবীতে জুমার নামাজ পড়তেছে। হয়তো সময়ের কয়েক ঘন্টা ব্যবধান হবে, কিন্তু ঠিকই আজকের দিনেই শুক্রবারই তারা জুমার নামাজ পড়বে। ঈদের অনুষ্ঠান, রমজানের অনুষ্ঠানগুলো আমরা নির্দিষ্ট তারিখে করতে পারছি না। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে না নাই? যে ষড়যন্ত্রকারীরা আল্লাহকে নিরাকার বানাইছে, আল্লাহকে অস্তিত্ব ছাড়া বানাইছে, এরাই এই ষড়যন্ত্রে জড়িত। আপনাদের বিশ্বাস হয়? এরা চাচ্ছে মুসলমানরা যেন সঠিকভাবে ধর্ম অনুষ্ঠান পালন করতে না পারে। সম্মানিত আশিকে রাসূলেরা, দীর্ঘদিন থেকেই আমরা ঈদ সমস্যা ও তার সমাধান কিতাব লিখেছি এবং চেষ্টা করেছি। তবে এই বছর ঈদুল আজহায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদের জমাত হয়েছে। সৌদি আরবের সাথে মিল করে হয়েছে না হয় নাই? বেশ কয়েকটা জায়গায়। আস্তে আস্তে এইভাবে শুরু হয়ে গেলে মন্দ কি? বিশৃঙ্খলা লাগলে তো সুশৃঙ্খল হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা যে ঈদ পালন করলেন, কেমন লাগছে? ঈদ অন্য বৎসরের মতোই ভালো না কিছু পরিবর্তন? একরকমই না? কিছু পরিবর্তন মনে হয়েছে কি? আস্তে আস্তে আমরা আগাইতে থাকি, দেখি কি করা যেতে পারে। নির্দিষ্ট সময়ে ধর্ম পালন না করলে নিষ্ফল, কোনো ফল হয় না। আমরা নিষ্ফল ধর্ম পালন করতেছি, বিশ্বাস হয়? সম্মানিত আশিকে রাসূলেরা,
আপনাদের যার যেখানে সুযোগ আছে আপনাদের চ্যানেলে প্রসঙ্গটা আলোচনা করবেন, মানুষকে বুঝাইবেন যে আসলে এটা আমরা ভুল করতেছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা এই বছর ঈদ প্রতি বছর কিন্তু আমরা দুই রকম করি, অর্থাৎ হজের সাথে সম্পৃক্ত হয়ে একটা গরু কুরবানি দেই। এটা হয়তো আপনারা জানেন। এরপরে আবার ঈদের নামাজ পড়ে বাকি গরু কুরবানি দেই। উদ্দেশ্য হলো আস্তে আস্তে মানুষের ঘুম ভাঙুক, যে টেলিভিশনে আমি দেখতেছি হজ হইতেছে, আমাকে হেলাল কমিটি বলতেও চাঁদ বাংলাদেশের সীমানায় আসে নাই, আমরা 2 দিন পরে করবো। এটা কি হইল? হজ তো হেলাল কমিটির পরামর্শ হয় না, হজ তো হয় সৌদি আরবে আরফাতের ময়দানে। এই যে একটা বিশৃঙ্খলা ধর্মের, এটার যে কবে সুশৃঙ্খল হবে আমরা আসলে ঠিক বুঝতে পারতেছি না। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রত্যেকেই এই বিষয়টা একটু চিন্তা করবেন, আমরা যেন নির্দিষ্ট সময়ে ধর্ম অনুষ্ঠানটা পালন করতে পারি, মানুষের মধ্যে একটা জাগরণ আনতে পারি। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এবং আলোচনাও হইতেছে, দেখা যাক আল্লাহ দয়া করে কী করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আজকে আমাদের এক হলো ঈদের কোরবানি, কোরবানির ঈদের জুমা, তাই না? কোরবানির ঈদ করার পরের জুমা, ঈদের দিন তো পবিত্র দিন, গরিবদের হজের দিন। আমরা তো আবার ঈদ করার পরে কুরবানের দিনে আসছি। আরেকটা শুভ সংবাদ হলো পূর্ণিমার চাঁদের একটা অনুষ্ঠান। আসলে পূর্ণিমা শুরু হয়েছে গত সন্ধ্যা থেকে, অনুষ্ঠানটা ছিল রাত্রে। তো যেহেতু ঈদের ছুটিতে লোকজন নাই, খালি একলা করে তো আর লাভ নাই। আমাকে কালকে বলার পর আমি বললাম ঠিক আছে, জুমার নামাজের পরে পড়লেও চলবে। আজকে আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়েন নেই? কিসের এটা? কিসের? আচ্ছা, ওইটা প্রতি মাসে বলার কারণ এই, প্রতি মাসে একটা চাঁদ ঘুরে আসে, চাঁদের নাম পাল্টে যায়, ভিন্ন ভিন্ন নামে চাঁদ প্রতি মাসে ঘুরে আসে। সত্য নয় কি? এই কারণে প্রতি মাসে এটা। আর বৎসরের প্রথম যখন দেখেছিলেন সেটা হলো রাতভর আমাদের এই অনুষ্ঠানটা, রাতভর অনুষ্ঠান। গত বছর যে রাতভর অনুষ্ঠান পালন করছেন, কেমন লাগছিল আপনাদের কাছে? সবে বরাতের মতো, সবে কদরের মতো, কেমন? তাহলে এটা বাস্তব জিনিস, বোঝা যায় না, যায় না। তো এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। রাব্বুল আলামিন দয়া করে আমাদের জমানায় এই জিনিসটা আনছেন। আসলে কোরআনে তো বলছে 1500 বছর আগেই, কোরআনে তো আয়াত আছে, 2টা আয়াত, 14টা হাদিস রাসূল বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে রাখছে স্বচক্ষে পূর্ণিমার চাঁদে মহান রাব্বুল আলামিনকে দেখার। আপনারা কি স্বচক্ষে দেখছেন? আসলেই গত রাত্রে আমি একটু চেষ্টা নিয়েছিলাম, দেখি তো আমি দেখতে পাই কিনা। সবাই দেখে,
তো আমাদের 6 তলা পর্যন্ত গিয়া জানালা দিয়া সন্ধ্যা রাত্রে এইদিকে দেখেছি। আবার ভোর রাত্রে রহমতের সময় আবার এইদিকে দেখেছি জানালা দিয়ে। আসলে দেখা যায় ঠিকই। এ তো আল্লাহর বড় নিয়ামত বা রহমত আমরা বলতে পারি, কি বলেন? আগে আমরা কিতাবে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কালমা কালমায়ে শাহাদাত। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। না দেখিয়া কোনোদিন সাক্ষী হয়? আমি আপনাদেরকে আগে অনেকবার বলছি, না দেখিয়া আবার কিসের সাক্ষী? না দেখিয়া সাক্ষী হয় না, স্বপ্ন দেখিয়া সাক্ষী দেওয়া যায় না। আপনি যদি কোর্টে বলেন আমি স্বপ্নে দেখছি এই মুখে খুন করছে, কি সাক্ষী কার্যকারী হবে? এমন একটা জমানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে জমানায় সাক্ষীর মতো সাক্ষী দেওয়া যায়। স্বচক্ষে আমরা দেখেছি, সাক্ষী দিতে পারবো, হ্যাঁ আল্লাহ ছাড়া মাবুদ নেই। কি বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? এই দিনদের ফজিলত অনেক বেশি, এই রাত্রিদের ফজিলত অনেক বেশি। ওই রাত্রি দিন আসলে প্রত্যেকে চেষ্টা করবেন ইবাদত বন্দেগী করার জন্যে। আমি মালিকের সাথে যোগাযোগ করেছিলাম, অনুষ্ঠানটা আমরা রাত্রে করব কি দিনে। তো মালিক বললেন অনুষ্ঠানটা রাত্রে করার জন্য, এই কারণে যে রাত্রে করলে তোমরা একটু নামাজ পড়বা, দোয়া দরুদ পড়বা, জিনিসটা সুন্দর হবে, রহমত বরকত বর্ষিত হবে বেশি। সেই নির্দেশে আমরা বৎসরে একটা অনুষ্ঠান রাত্রিতে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছরতে চালু করেছি। প্রতি বছর রমজানের ঈদের পূর্ণিমার চাঁদে। তবে আরও কিছু শিথিল করেছি, সেটা হইল যদি সরকারি ছুটির দিন না পড়ে তখন আমরা ওই পূর্ণিমার 2 দিন আগে পরে যেদিন সরকারি ছুটি থাকবে ওই ছুটির দিনই আমরা অনুষ্ঠানটা করব। রাত্রের অনুষ্ঠান তো, যদি আমরা শুক্রবারে জুমার নামাজের পরে আমরা যদি মাগরিবের পর থেকে এই অনুষ্ঠান শুরু করি, শনিবারে তো অফিস বন্ধই, আমাদের কারো কাজে ডিস্টার্ব হবে না। কি বলেন? ভালো হবে না? সম্মানিত আশিক রাসূলেরা, মনে রাখতে হবে আমাদের নিয়মিত তরিকার আমল করতে হবে, সাধনা করতে হবে, মুরাকাবা করতে হবে এবং সাধনা করে যাকে আকাশে দেখি তাকে হৃদয়ে আনতে হবে। আকাশে তো জাহেরিতে আমরা দেখতেছি, এখন তার মুরাকাবা করে কলবে ঢুকানো সহজ না কঠিন? এখন সহজ। এখন চেহারা তো দেখলামই, এখন তাকে কলবের ভিতরে আনার চেষ্টা করেন। কলবের ভিতরে আনতে পারলেই আপনি আল্লাহওয়ালা হইলেন। যার কলবে রাব্বুল আলামিনকে বসাইতে পারবেন তিনি আল্লাহওয়ালা। পরিষ্কার না? পরিষ্কার না? এবং চেষ্টা করতে হবে আমাদের দোষ ত্রুটি দূর করার জন্যে। মনে রাখবেন, আলোর চরিত্রে দোষ ত্রুটি থাকে না। আলোকিত মানুষ আমাদের হইতে হবে। আমাদের প্রতিটা রন্ধে রন্ধে আল্লাহ আল্লাহ জিকির বসাইতে হবে। পরিষ্কার? এত সুন্দর যুগ, এত সুন্দর সময়, এত সুন্দর উপযুক্ত সময় পাওয়ার পরও যদি আমরা আল্লাহকে লাভ করতে না পারি, আমরা কিন্তু ব্যর্থ।
সবাই চেষ্টা করবেন গভীরভাবে মুরাকাবার মাধ্যমে আল্লাহকে হৃদয়ে ধারণ করার জন্য। আল্লাহকে চাঁদে দেখেছি, আবার হৃদয়ে দেখতে চাই। অতীতের নবী রাসূলগণ চাঁদে দেখে নাই, তারা সাধনা করে হৃদয়ের মধ্যে আল্লাহকে পেয়েছে। আমরা চাঁদে প্রথম দেখেছি, এখন হৃদয়ের মাঝে আল্লাহকে উপস্থিত করতে চাই। সম্ভব? সবাই মুরাকাবা করবেন যার যার হৃদয়ে আল্লাহকে নেওয়ার জন্যে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূলদের কাজ শেষ হয় না, মরাদম পর্যন্ত আশিকে রাসূলদের কাজ চলবে। নিয়মিত চেষ্টা করতে হবে। আমরা কত বেশি লোক আশিকে রাসূল তৈরি করতে পারলাম। আশিকে রাসূলের সংখ্যা বৃদ্ধি পাইলে রাসূল খুশি হবেন, হবে না হবে না? সবসময় মনে রাখবেন আমরা কেমন রাসূলকে, আল্লাহকে খুশি রাখব। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। ওগদাল মাওলা দাল খুদা, কদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম মিলাদ শরীফ পড়লাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তাড়নায়, রিপুর দুকায় যত ভুল বেয়াদবি করেছে, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের রুহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের রুহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও।
বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছার মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শেখ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার নয়নের পুতলি খতুরে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর পৌঁছার মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মহাজননী জন্মদাতা পিতা মহাপদের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রসুল বনে দাও, আশিকে রসুলদের কুরবানিকে দয়া করে কবুল করে নাও আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।